আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটি ব্রেন টেস্ট শেয়ার করব, যার মাধ্যমে তোমরা জানতে পারবে আসলে তোমার ব্রেন কি ধরনের বা কোন ক্যাটাগরির। তোমার সামনে থাকবে 10টি প্রশ্ন, প্রতি প্রশ্নে থাকবে 3টি অপশন। যে কোনো একটি অপশন চুজ করতে হবে এবং তার স্কোর একটি খাতায় নোট করতে হবে। টোটাল স্কোর কত হবে তা থেকে বোঝা যাবে তোমার ব্রেন কি টাইপের। এই টেস্টে কোনো টাইম লিমিট নেই, চাইলে ভিডিওটি পজ করে উত্তর দিতে পারো। সো নাম্বার 1, কারো বিহেভিয়ারে ছোট ছোট চেঞ্জেস বা পরিবর্তন তুমি সহজেই বুঝতে পারো। অপশন এ, হ্যাঁ কিন্তু কাছের কারো। অপশন বি, নর্মাল সবারই নোটিস করতে পারি। অপশন সি, না আমি চেঞ্জেস বুঝতেই পারি না। এগুলো হলো অপশনগুলোর পয়েন্ট। নাম্বার 2, তোমার মতে তুমি কি একজন হেল্পিং নেচারের মানুষ? অপশন এ, তুমি রিয়েলি কাউকে হেল্প করো। অপশন বি, সবসময় সবার হেল্প করতে যাও। অপশন সি, তুমি অন্যের ব্যাপারে অত ভাবো না। এগুলো হলো অপশনগুলোর পয়েন্ট। নাম্বার 3, কারোর সাথে কোনো কথা বলার সময় সে যাতে তোমার কোনো কথায় খারাপ না পায় সেই দিকে কি ধ্যান দাও? অপশন এ, তুমি কথা বলার আগে অনেক চিন্তা করো। অপশন বি, তুমি পরোয়া করো না, যা বলার বলে দাও। অপশন সি, তুমি জেনে বুঝে কারো মনে দুঃখ দাও। এগুলো রইল অপশনগুলোর পয়েন্ট। নাম্বার 4, তুমি তোমার সফট সাইড বা ইমোশনাল সাইড শেয়ার করে দাও। অপশন এ, কখনোই না। অপশন বি, অনেক কম, 1 বা 2 জন লোকের সাথে। অপশন সি, হ্যাঁ সহজেই শেয়ার করে দিই। এগুলো হলো অপশনগুলোর পয়েন্ট। নাম্বার 5, তোমার কাছে মানুষগুলোর বিহেভিয়ারের পরিবর্তন তোমায় কতটা এফেক্ট করে? অপশন এ, অনেক বেশি, এতটাই বেশি যে তুমি অন্য কিছুর ব্যাপারে ভাবতেই পারো না। অপশন বি, একদমই না। অপশন সি, তুমি পরিবর্তন নোটিশ করতে পারো না। এগুলো হলো অপশনগুলোর পয়েন্ট। নাম্বার 6, তোমার বন্ধুরা তোমার সাথে তাদের সমস্যার কথা শেয়ার করতে পারে কারণ তুমি একজন আন্ডারস্ট্যান্ডিং পারসন। অপশন এ, হ্যাঁ ঠিক। অপশন বি, হ্যাঁ হয়তোবা। অপশন সি, স্ট্রংলি ডিসএগ্রি। এগুলো হলো অপশনগুলোর পয়েন্ট। নাম্বার 7, তোমার সোশ্যাল স্কিল কেমন? সমাজে সবার মাঝে কেমন ফিল করো? অপশন এ, অকওয়ার্ড হই অথবা নার্ভাস। অপশন বি, কনফিডেন্ট। অপশন সি, খুব নর্মাল। এগুলো হলো অপশনগুলোর পয়েন্ট। এইবার কোশ্চেন নাম্বার 8, কোনো কাজ নিয়ে তোমার অ্যাটিটিউড নিচের অপশনগুলির মধ্যে কোন অপশনটি ডিফাইন করে? নাম্বার এ, অপশন এ, যা হবে দেখা যাবে। অপশন বি, প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউটিং। অপশন সি, আমার দ্বারা হবেই না। এই হলো অপশনগুলির পয়েন্ট। এইবার কোশ্চেন নাম্বার 9, তুমি কি ওভার থিঙ্কার? তুমি কি অতিরিক্ত চিন্তা করো? অপশন এ, হ্যাঁ আমি অনেক বেশি চিন্তা করি। অপশন বি, না আমি বেশি চিন্তা করি না। অপশন সি, রেয়ার কন্ডিশনে চিন্তা করি। এগুলো হলো অপশনগুলোর পয়েন্ট। এইবার এই টেস্টের শেষ কোশ্চেন নাম্বার 10, এর মধ্যে কোন টার্মস তোমার ব্রেনকে পারফেক্টলি ডিফাইন করে? অপশন এ, মাঙ্কি মাইন্ড, এক কাজ থেকে অন্য কাজে লাফানো ব্যক্তি। অপশন বি, ফুললি ফোকাসড। অপশন সি, মক মাইন্ড, অর্থাৎ শান্ত, রিজার্ভ, ইন্ট্রোভার্ট টাইপের। তো চলো এবার সমস্ত প্রশ্নের পয়েন্টগুলো টোটাল করো এবং দেখা যাক তোমার ব্রেন কি টাইপের। এই টেস্টে তুমি যদি 10 থেকে 14 পয়েন্টের মধ্যে স্কোর করে থাকো তবে এটার মানে হলো তোমার ব্রেন একটা ব্যালেন্স ব্রেন, অর্থাৎ সিচুয়েশন যেরকম হোক না কেন তুমি নিজেকে যে কোনো সিচুয়েশনে অ্যাডজাস্ট করতে পারো। এই টাইপের ব্রেনের অধিকারীরা ফুললি ফোকাসড হয়ে থাকে, যা করে পুরো ফোকাসের সাথে করে। সেই কাজটি ছাড়া এই সময় তারা অন্য কিছু নিয়ে ভাবে না, সেই কাজেই সম্পূর্ণরূপে ডুবে যায়। ইমোশনাল স্টেবিলিটি ভালো হয়, পজিটিভ থাকে, নেগেটিভ সিচুয়েশনে নিজেকে খুব ভালোভাবে গুছিয়ে নিতে পারে। যদি তুমি এই ক্যাটাগরিতে পড়ে থাকো তো এটা তোমার জন্য অনেক ভালো খবর। এইবার তুমি যদি এই টেস্টে স্কোর করে থাকো 15 থেকে 18, তো এটা তোমার স্পন্টেনিয়াস ব্রেনকে ইন্ডিকেট করে। এরা কেয়ারলেস টাইপের মানুষ হয়ে থাকে। এরা অর্গানাইজ থাকতে একদম পছন্দ করে না, অনেক বেশি মেসি থাকে, অ্যাডভেঞ্চার পছন্দ করে, জীবনে প্রচুর রিস্ক দিতে পারে। মোস্টলি ডিসিশন যা হবে দেখা যাবে এইটা ভেবেই নিয়ে থাকে। যেহেতু এটা রিস্ক নিতে ভয় পায় না তাই এদের ডিসিশন মেকিং স্কিল অনেক ভালো হয়। এরা অনেক ক্রিয়েটিভ টাইপের মানুষ হয়।
ট্র্যাডিশনাল রুলস ফলো করার বদলে আউট অফ দ্য বক্স টাইপের থিঙ্কিং রেখে থাকে। তাদের অ্যাটেনশন স্প্যান অত ভালো হয় না, খুব তাড়াতাড়ি কোনো কাজে বোর হয়ে যায়, কিন্তু এরা প্রচণ্ড কিউরিয়াস হয়ে থাকে। যে জিনিসগুলির প্রতি তারা কিউরিয়াস হয় সেই জিনিসগুলো তো ঠিকঠাক সময় তারা দিয়ে থাকে। এইবার এই টেস্টে যদি তুমি 19 থেকে 25-এর মধ্যে স্কোর করে থাকো, তো এই টাইপের লোকদের ব্রেন সেন্সিটিভ হয়ে থাকে এবং অনেক বেশি ইমোশনাল হয়ে থাকে। ব্রেনের ব্যবহার কম করে, হৃদয়ের কথা বেশি শোনে। বেশিরভাগ ডিসিশন এরা মন থেকেই নেয়, অন্য লোকের ব্যাপারে অনেক বেশি ভাবে। সিম্প্যাথি এদের ভেতরে ঠাসা থাকে, নিজের সমস্ত রিলেশনশিপ নিয়ে অনেক বেশি পসেসিভ হয়ে থাকে। এরা কেয়ারিং নেচারের লোক হয়ে থাকে আর পাশাপাশি সিলেক্টিভ হয়ে থাকে। অনেক কম লোকদের কাছে এরা আউটস্পোকেন, এক্সট্রোভার্ট অথবা ফানি হয়ে থাকে। এদের ফ্রেন্ড সার্কেল অনেক ছোট হয়, অনেক কিছুর জন্য তারা সেই সার্কেলের উপরই ডিপেন্ডেন্ট হয়ে থাকে। এদের রিলেশন, এদের অ্যাটাচমেন্ট অনেক বেশি স্ট্রং হয়ে থাকে। নেগেটিভ থটস সবসময় মাথায় চলতেই থাকে। ওভার থিঙ্কিং ও নেগেটিভ থটস নিয়েই এরা ঘিরে থাকে। এদের কানেকশন ও রিলেশন লজিক্যাল কম, ইমোশনাল বেশি হয় এবং এরা হেল্পিং বিহেভিয়ারের মানুষ। কিছু না ভেবেই বা কোনো লাভ লোকসানের কথা না ভেবেই সাহায্য করে। এরা সোশ্যাল আইসোলেশনে অর্থাৎ একা থাকতে এদের খুব ভালো লাগে। এই ধরনের লোকদের মধ্যে ডিপ্রেশন হওয়ার চান্সেস বাকি টাইপের লোকদের থেকে বেশি হয়ে থাকে। তোমার ব্রেন যদি এই টাইপের হয়ে থাকে তাহলে তোমার পার্সোনালিটির মধ্যে কিছু চেঞ্জেস আনা খুব জরুরি। এইবার তোমার স্কোর যদি 26 থেকে 30-এর মধ্যে হয়ে থাকে তবে এটা একটা কসাস ব্রেনকে ইন্ডিকেট করে। এই সমস্ত লোকেরা প্রিপারেশনে বিলিভ করে, রিস্ক নেওয়ার থেকে সবসময় বাঁচার চেষ্টা করে, কিন্তু ফুললি মোটিভেট থাকে। এরা বিজি মাইন্ডেড লোক হয়ে থাকে, নিজেকে বেশিরভাগ সময় বিজি রাখতেই পছন্দ করে। এদের ব্রেন এদের থেকে বেশি বিজি থাকে, অর্থাৎ যখন এরা ফ্রি থাকে তখনও এদের ব্রেন কাজ করতেই থাকে। এই ধরনের ব্রেনের লোকদের মধ্যে অ্যাংজাইটি খুব কমনলি দেখা যায়। তো বন্ধুরা, তোমাদের ব্রেন কি টাইপের কমেন্ট করে অবশ্যই জানাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।